আসসালামু আলাইকুম। হাতিয়েন্দা ইউনিয়ন গণগ্রন্থাগার এবং আমাদের বিনোদ বিহারী চৌধুরী স্মৃতি পাঠাগার ধরাইল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান বইমেলা এবং অন্যান্য বাঙালির চিরায়িত যে খেলাধুলা, লাঠি খেলা, হকি সহ অন্যান্য খেলাধুলার যে আজকের অনুষ্ঠান হতে যাচ্ছে, আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে যারা এখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, আমাদের সাথে আছেন সম্মানিত অতিথিগণ, আমার সামনের সম্মানিত অতিথিগণ, অভিভাবকগণ, সম্মানিত সাংবাদিকগণ এবং সামনে উপবিষ্ট স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। আসলে বক্তব্য খুব বেশি দিতে চাচ্ছি না, আমি কয়েকটি বিষয়ের একটু ছোট সমালোচনা করব। এখানে দুই একজন বলেছেন যে অজপাড়া গায়, এটা মানতে আমি একেবারেই নারাজ। কারণ আমরা পৃথিবীর সভ্যতা যদি চিন্তা করি, সেই মেসোপটেমিয়ার সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা কিংবা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, এখান থেকেই সভ্যতার সূচনা হয়েছিল। আজ কিন্তু তারা ব্যাকওয়ার্ড, কেউ কিন্তু ফরওয়ার্ডে নেই। আবার নাটোরের ইতিহাস যদি আমরা চিন্তা করি, শহরের দিকে রানী ভবানী বা তার পূর্বপুরুষগণ, তারই ধারাবাহিকতায় কিন্তু এখানেই রাজা যোগেন্দ্র এবং তার ছেলে নাতি বিনোদ বিহারী চৌধুরী, তার সেই 12 বছরের সেই বিখ্যাত জমিদার বাড়ি, এটা কিন্তু আমরা সবাই জানি। অতএব কাউকে আমি এইভাবে হীনমন্যতা হতে নিষেধ করি যে ধরাইল একটা ব্যাকওয়ার্ড জায়গা, সেখানে ফরওয়ার্ড নাই, সেখানে শিক্ষিত লোক নাই, এটা আমি একেবারেই নারাজ। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে রয়েছে তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, শিক্ষিত ব্যক্তি। আজ থেকে 50 বছর আগে গ্রামে বাস করতো 90 ভাগ লোক, শহরে বাস করতো 10 ভাগ লোক। এখন হয়তো সেটা পরিবর্তন হয়েছে, গ্রামে 60 ভাগ লোক বা শহরে 40 ভাগ লোক বাস করে। প্রত্যেকেরই শিকড় এই গ্রামে রয়েছে। তাই আমি মনে করি যে ধরাইল বা হাতিয়েন্দা আমাদের যে ইউনিয়ন গণগ্রন্থাগার, বিনোদ বিহারী স্মৃতি পাঠাগার বা সংগ্রহশালা যাই বলি, কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান, ছোট ছোট স্নেহের বাচ্চাদের আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়, সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে আমার 3টে উপদেশ আছে: 1 পড়ো, 2 পড়ো, 3 পড়ো। মানে হলো আমাদের পড়তে হবে, বই পড়তে হবে। আমি শুনে খুবই আনন্দিত। এখানে বই প্রদর্শনী বা বই মেলাও আছে, অন্যান্য প্রদর্শনী আছে। আমাদের আলোর সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় বললেন তার সংগ্রামের কথা, সে এখনো বই পড়ে এবং বই হলো সকল রোগের মেডিসিন। বুকস ইজ, বা আমরা যাই ব্যবহার করি, প্যানাসা অফ অল ডিজিজ। প্যানাসা হলো সকল রোগের যে মহা ঔষধ যাকে বলা হয় আর কি। তো যাই হোক, আমারও বই পড়ার নেশা আছে। যারা জানে, আমার বাসায় শহরে তো আসলে যদি আমি বই রাখার জন্য এক্সট্রা রুম রাখি, আমাকে কিন্তু কমপক্ষে 5000 টাকা বেশি ভাড়া দিয়ে রাখতে হবে। আমরা সরকারি চাকরি করি, এটা আমাদের পক্ষে অসম্ভব বটে, কারণ 1-2 বছরের বেশি আমরা কোথাও থাকতেও পারি না। আমার বাসায়, গ্রামের বাসায় একটা রুম বড়, সেই রুমে শুধু বই আছে। সেটা মানে আমার সম্পদ বলতে বই, সেটা 50 লক্ষ টাকার উপরে। এখনো আমি নিয়মিত বই পড়ি। আমার যারা এখানে সিনিয়ররা আছে, সবাই পড়াশোনা করেন, জ্ঞানী মানুষ আছেন। আমাদের এখানে আছেন আমার লার্নেড অ্যাডভোকেট আছেন, সম্মানিত সাংবাদিকগণ আছেন। আমার ছাত্রছাত্রীদের প্রতি সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতো একই অনুরোধ যে আমরা বেশি বেশি বই পড়বো, ভালো ভালো বই পড়ব। আর এই ধরাইল বা আমরা হাতিয়েন্দা ইউনিয়ন গণগ্রন্থাগার, বিনোদ বিহারী চৌধুরী স্মৃতি সংগ্রহশালা কর্তৃক যাদের ম্যানেজমেন্টে যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে আপনাদের যে প্রোগ্রাম, যে আয়োজন, সেগুলো যেন নাটোর বেশি ব্যাপ্ত থাকে, সারা নাটোরে যেন ব্যাপ্ত থাকে। আমি প্রায় 9টার অধিক জেলায় চাকরি করেছি, কিন্তু
নাটোরে যেরকম ফেব্রুয়ারি মাস আসলে বইমেলা এটা কিন্তু অনেক জেলায় দেখা যায় না, বড় বড় জেলায় তো দেখা যায় না। এখানে আমাদের আজকে বইমেলা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের কেন্দ্রীয়ভাবে জেলা প্রশাসন কর্তৃক ওই থানা মাঠ সংলগ্ন জায়গায় আমরা বইমেলা করছি। আবার শুনলাম যে বড়াই গ্রামের রাজাপুরে ঐতিহাসিক বইমেলা, আবার এই পাশে বইমেলা। এটা কিন্তু একটা চরম পাওয়া যে নাটোরবাসী সে অনুযায়ী সৌভাগ্যবান। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে ছাত্রছাত্রীদের, যে তারা যেন বেশি বেশি বই পড়ে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের যে অনুষ্ঠানটা যে কয়েকদিনই চলবে, সামনে 2 দিন 3 দিন ব্যাপী, এটা যেন সফল হয়। আর যারা